সরকারে বসে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সিনেমিনি খেলতেছে। সেই সিনেমিনি হচ্ছে গণতন্ত্রের একটি মূল চাবিকাঠি নির্বাচন। আমরা বিএনপি পরিবার 18 বছর নির্বাচনের রাজপথে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, জীবন দিয়েছি, জেল খেটেছি। আমরা রাজপথে কখনো ছাড়িনি শুধু কেন একটি নির্বাচনের জন্য, একটি নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন সংগ্রাম করেছি। আর বর্তমানে ওই ছাত্ররা একটি সরকারের সহযোগিতায় নতুন একটি দল করে বাংলাদেশের নির্বাচন যদি না হয় সেই বাধার একটি কাঠি হয়ে দাঁড়িয়েছে। ওরা জানে বাংলাদেশের নির্বাচন হলে আমাদের অস্তিত্ব থাকবে না, কারণ ওরা ওই শহীদের রক্তের সাথে বেইমানি করেছে। আপনারা জানেন ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ ভাই বোন মা বোনের রক্তের বিনিময়ে। আমরা একটি বাংলাদেশ স্বাধীন মাতৃভূমি পেয়েছি। আজকে ওরা বলতেছে বাংলাদেশ আগে স্বাধীন হয়েছে নতুন করে। স্বাধীন বাংলাদেশ একবারে হয়েছে, স্বাধীন বারবার হয় না। এবারের আন্দোলন সংগ্রাম ছিল গণতন্ত্রের লড়াই, একটি সুষ্ঠু নির্বাচনের লড়াই। সেই লড়াইয়ে আমরা ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি। বাট আমাদের স্বার্থ এখনো ফিরে আসেনি। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ভোটের অধিকার বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত কোন বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে না। প্রিয় ভাইয়েরা, বর্তমানে কিছু সংখ্যক সরকার ও সরকারের আশেপাশের লোক বিএনপিকে বলে আমরা কেন নির্বাচন করি। তোমরা শুধু দিনভর বলে সংস্কার সংস্কার সংস্কার। আপনারা বিরোধার সাথে বলেন 11টি মাস পার হয়ে গেলে একটি সংস্কার হয়েছে? দৃশ্যমান একটি সংস্কার দেখাতে পারেনি বর্তমান সরকার, শুধু টাইম ক্ষেপণ করতেছে। আপনারা জানেন সংস্কার করতে 1 মাস লাগে যে সংস্কার করতে চাইলেন। বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে এসেছে, 3টি সুন্দর নির্বাচন উপহার দিয়ে গেছে। 90 দিনে কিন্তু নির্বাচন হয়েছে।